সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল আমরা পাটকাপাড়া গেছিলাম, অর্থাৎ কুমারপাড়া, আপনারা জানেন। তো তারই ফুল ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমরা মাদারগঞ্জ পার হয়ে পীরগঞ্জের ভিতরে ঢুকে যাই, অর্থাৎ মিঠিপুর ইউনিয়নে পাটকাপাড়া যাইতে হবে। যাওয়ার সময় আঁকা বাঁকা গ্রামের রাস্তা, খুব ভালো লাগতেছিল। তো আমরা এসব ক্রস করে সামনের দিকে অগ্রসর হয়ে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা কুমারপাড়া। তো কুমারপাড়া যাওয়ার আগে আমরা কিছু ঐতিহ্য দেখতে পারলাম, মাটির ঘর, এটা আসলে ভালো লাগে। আমরা অলরেডি পাটকাপাড়ার ভিতরে ঢুকে গেছি। তো ঢোকার আগেই দেখলাম যে এক ভাই আমাদের পাতিল বানাইতেছে। উনি আসলে কাদা তৈরি করতেছে পাতিলের উপরে প্রলেপ দেওয়ার জন্য। তো আর এক কাকার সাথে দেখা হলো, উনি মাটি নিচ্ছে, কাঁচামাল তৈরি করবে, যেগুলো দিয়ে হাড়ি পাতিল তৈরি করবে। যাই হোক, কাকার সাথে কথা হলো। আমরা মূলত ভুল সময় চলে আসছি। ওনারা এখন আর পাট বানাবে না, ওনারা মূলত কাঁচামালটাকে সংরক্ষণ করতেছে, আগামীকাল ভোরবেলা থেকে শুরু করবে। তো যাই হোক, কাকার সাথে কথা হলো। তো অবশেষে আমরা একজন কারিগরের দেখা পাইছি, যিনি আমাদেরকে বানিয়ে দেখাবে। কারিগর মানুষ না উনি আমার যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়েছে। উনি আমাকে রিসিভ করে ওনার বাড়ির ভিতরে নিয়ে যাবে। যাই হোক, মানুষটা অনেক ভালো। আমি মূলত যে সমস্ত মানুষের সঙ্গে মিশলে তাদের সঙ্গে একটা সম্পর্ক করে ফেলতে পারি। বাড়িতে ঢোকার আগে ছোট্ট একটা প্রেজেন্টেশন নেওয়ার চেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে আসছি পীরগঞ্জ থানার 12 নং মিঠিপুর ইউনিয়নের পাটকাপাড়া, মূলত কুমারপাড়া, যে পাটকাপাড়া অর্থাৎ কুমারপাড়া যেটাকে বলা হয়। এখানে অনেক মানুষ আছেন যারা মূলত মাটির হাড়ি, শখের মৃৎশিল্প, আপনারা গল্প শুনেছেন, সেই শখের মৃৎশিল্পের যে কারিগর, তাদের মূলত এটা পড়লে আমরা সেখানে চলে আসছি। তো এখানে আমরা একজন ভাইকে পাইছি, চলুন দেখা যাক ভাইয়ের কর্মটা, আমার কাজটা আজকে দেখাবো, আসেন। তো ওনাকে বলছি আমরা যে আপনি বানানো শুরু করেন। তো গিয়ে দেখলাম আসলে উনি বানানো শুরু করছে। উনি যে জিনিসগুলো বানানো শুরু করছে তার মধ্যে অন্যতম ছিল প্লেট, গ্লাস এবং বাটি। তো দেখে খুব ভালো লাগলো যে এই মানুষগুলার দক্ষ হাতের ছোঁয়া, এত সুন্দর মাটির তৈরি আমরা আসবাবপত্র পেয়ে থাকি। সরাসরি জীবনের প্রথম এইভাবে নিজ চোখে এরকম জিনিসগুলো দেখছি। এই সেই শখের মৃৎশিল্প, অর্থাৎ পটেরি আর্ট। আমরা চাই এটা যুগ যুগ ধরে বেঁচে থাকে বাংলাদেশের ঐতিহ্য হিসাবে। তারপর আমরা ওনার গোডাউনে ঢুকলাম। গোডাউনে ঢুকে কিছু বানানো তৈরি প্রোডাক্ট দেখতে পেলাম। তো আমাদের তার ভিতর থেকে কিছু পছন্দ করছে, আমরা নিয়ে যাব বাড়িতে। তো যে কথা সেই কাজ, আমরা পছন্দ করা শুরু করলাম, সেগুলো একে সংগ্রহ করলাম। কারণ আমি জানি এই জিনিসগুলো নিলে আমার ছেলে খুব খুশি হবে, তাই ওর জন্য মূলত নেওয়া, ও খেলতে পারবে। আর সবচেয়ে বড় কথা, মাটির কলসি কিংবা জগে যদি আপনি পানি খান না, পানিটা অনেক ঠান্ডা পাবেন গরমের দিন। আমাদের কেনা শেষে আমাদের ভাই চলে উঠছে আম গাছে, উনি আমাদেরকে আম খাওয়াবে, টাটকা পাকা পাকা আম। তো উনি বেশ কিছু আম পাড়ছে, আমরা সেখান থেকে চয়েস করে নিলাম একটা, আমি খাবো, খেয়ে দেখি কেমন স্বাদ। তো আসলে আমটা দেখে খুব লোভনীয় মনে হইলো, কারণ রং যে পরিমাণ লাল ছিল, দেখে লোভ সামলাতে পারলাম না, একটা নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। খেয়ে দিয়ে আসলে খারাপ লাগে নাই। আম খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদেরকে যাইতে হবে, যাওয়ার পালা। তো যাওয়ার আগে ভাইয়ের কাছ থেকে আমি ফোন নম্বর নিয়ে নিচ্ছি এবং আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।